এই ভাইটা ব্যাগ নিয়ে আসছিল, আরে ব্যাগ নিয়ে কোথায় যাও, ব্যাগটা ঢিলা দিয়ে চলে গেল। আর ভাইটা অনেক বুদ্ধি, ব্যাগটা ফেলে দিল আর চুপ করে দাঁড়িয়ে রইল। আর এক পর্যায়ে পুলিশ আসলো দৌড়ে, আর তখন দেখতে পেলো পুলিশ, আর পুলিশটা এদিকে দৌড়াচ্ছে, খুঁজছিল। আরে পুলিশ পুলিশ তো আমাকে কিছু বলবে, চুপ করে বসে থাকি, এভাবে কথা বলে চুপ করে বসে রইল। পুলিশ আসলো আর তখন বললো, এই এখানে কি করছো, তুমি কি করো এখানে? আর বললো, না স্যার আমি এখানে এমনি বসে আছি। আর বললো, আচ্ছা ঠিক আছে। আর একটা ছেলেকে দেখেছো ব্যাগ নিয়ে যেতে এদিকে? হ্যাঁ হ্যাঁ স্যার দেখেছি, এদিকে গিয়েছে, এদিকে এদিকে ওইদিকে না, আচ্ছা ঠিক আছে। এদিকে পুলিশটা খুঁজলো, বুঝলাম না কি হলো, এভাবে কথা হচ্ছে। পুলিশ আসলো, স্যার কি প্যারাশানি মতো হচ্ছে আপনাকে? আর বললো, হ্যাঁ এই ব্যাগটা নিয়ে গেছে খুঁজে। হ্যাঁ স্যার ব্যাগ আমি নিতে দেখেছি তো, কি হয়েছে ব্যাগে? আরে 20 লক্ষ টাকা আছে ব্যাগে, এটিএম বুথ থেকে চুরি করে নিয়ে গেছে। আর তখন অবাক হয়ে গেল, 20 লক্ষ টাকা! আর বলল, এখন কোথায় পাই তাকে? আর তখন বললো, আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, আমাকে তোমার বাইক দিয়ে আমার থানা দিয়ে আসো। আর বললো, থানায় দিয়ে আসবো? থানায় দিয়ে আসলে তো ব্যাগটা আমার কেউ নিয়ে যাবে, ব্যাগটা। আরে কি মনে মনে ভাবছো? না না স্যার, স্যার আমি যেতে পারবো না, আমার সমস্যা স্যার, এভাবে কথা বলো। আরে যাও, থানায় আমার জিডি করতে হবে, চালু করে যাও, এভাবে বলো না স্যার আমি যেতে পারবো না। আমার তখন মনে ভাবলো একটা বুদ্ধি করি, আমার বাইকটা তাকে দিয়ে দেই, আমি পরে থানায় গিয়ে বাইকটা নেবো। স্যার একটা কাজ করেন, তাহলে আপনি আমার বাইকটা নিয়ে যান, আমি থানায় গিয়ে বাইকটা নিয়ে আসবো পরে, ঠিক আছে স্যার? আর তখন বললো, আচ্ছা স্যার ঠিক আছে। আর বললো, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর তখন সেই বাইক থেকে নামলো আর বাইকটা দিল। আর তখন বাইক নিয়ে এই পুলিশটা চলে গেল। আর তখন অনেক খুশি, 20 লক্ষ টাকা, আমি এত টাকা কি করব, এই কথা বলে দৌড়ে ব্যাগের কাছে গেল। আর ব্যাগের কাছে গিয়ে ব্যাগের জিপারটা খুললো। আর ব্যাগের জিপারটা খুলতেই তখন সর্বপ্রথম ভাইটা একটা চিঠি পেলো। আর চিঠিতে লেখা ছিল, তোমার বাইক চুরি হয়ে গিয়েছে। ভাইটা বুঝতে পারলো তার বাইকটা আর নেই। এই জন্য ভাই অন্যের প্রতি সম্পদের লোভ করতে নেই, লোভ করলে এরকমই অবস্থা হয়। এই ভিডিও তার প্রমাণ।